আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের ৯ অধ্যায় উদ্ভিদ শাস্ত্রের ৪র্থ নম্বর ক্লাস। দেখো যে সাইরির ব্যাপারটা একটু আমরা বোর্ডে বুঝে নিই। সাইরির ব্যাপারটা কি? এটা খুবই সোজা। হ্যাঁ, বলো। কতগুলো পত্ররন্ধ্রের কাজে ৫ নাম্বার যেটা লুকায়িত পত্ররন্ধ্র, ওটা বলতে কি বোঝাচ্ছে যে অদৃশ্যমান পত্ররন্ধ্র? ও না, ওটা না। লুকায়িত পত্ররন্ধ্র মানে পত্ররন্ধ্র যখন ভিতরের দিকে থাকে আর তার উপরে ত্বকে বসে থাকে, তো এটা লুকায়িত। একবার ওপেন না থেকে ভিতরে থাকে, ভিতরে থাকাটাই লুকায়িত। আচ্ছা, তাহলে সাইরির ব্যাপারটা একটু দেখো। সাইরির ব্যাপারটা, সাইরি যে কথাটা বলছে এটা বেশি লজিক আর কি। সাইরির কথা হলো এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধের ক্ষেত্রে মানে কখন খোলে আর কখন বন্ধ হয়, এটা সাইরি বলছে কি। সাইরি বলছে যে দিনের বেলায় পত্ররন্ধ্র ধরো খুলে তো যায়, আমরা জানি দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে, কিন্তু রাতে আবার বন্ধ কেন হয়? দিনের বেলায় তো খুলে, তাহলে রাতে আবার বন্ধ কিভাবে হয়? হ্যাঁ, সেটা সাইরি যেটা বলছে সেটা হলো যে দিনের বেলায় তো আমরা জানি যে সালোক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলো, তো সেই জন্য তো খুলছে, তাই না? সূর্য আলোক রশ্মির যে নীল আলোটা আছে সেটাই মূলত খোলার ক্ষেত্রে মেইন ভূমিকা রাখে। কোষ প্রাচীরে ওখানে রিসেপ্টর প্রোটিন আছে, ওটা একটা কারণ। তো কিন্তু রাত্রে বন্ধ হচ্ছে কিভাবে? রাত্রে বন্ধর ক্ষেত্রে বলা হচ্ছে যে এই দুইটা এসি তাও গরম লাগছে, আচ্ছা একটু পরে ঠিক হয়ে যাবে। তো দেখো, খেয়াল করো, আবার শোনো যে যখন হচ্ছে রাত হয় তখন যে ওই যে শ্বসন ক্রিয়া তো চলতেই থাকে, তাই না? শ্বসন ক্রিয়া তো 24 ঘন্টায় চলে। শ্বসনের সময় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাই অক্সাইড কিন্তু শ্বসনের সময় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাই অক্সাইড কিন্তু সালোক সংশ্লেষণে ব্যবহার হয়ে যায়। শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে তৈরি হচ্ছে, তো ওই কার্বন ডাই অক্সাইড গুলা সালোক সংশ্লেষণে ওই কার্বন ডাই অক্সাইড দিনের বেলায় কি হচ্ছে, ব্যবহার হয়ে যাচ্ছে। যখন শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তো বের হয় কি দিয়ে ও ত্যাগ করা মানে ত্যাগ করার আগেই কোষের মধ্যে দ্রবীভূত হয়ে যায় অনেক সময়, তখন ওটা ধরে নেয়। এখন কিন্তু রাত্রেবেলা কি হচ্ছে দেখো, রাত্রেবেলাও তো শ্বসন চলছে, তাই না? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু এটা আর ব্যবহার হচ্ছে না। যখনই ব্যবহার হবে না তখন হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডটা কোষের পানির সাথে মিশে করে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। আর আমরা তো জানি যদি পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ফেলে তাহলে কার্বনিক অ্যাসিড হয়, তাই না? আর এই কার্বনিক অ্যাসিড খুবই হচ্ছে যে খুবই দুর্বল, তাই না? এটা বারবার হাইড্রোজেন আয়ন হবে বা কার্বন আয়ন হবে। তো যখনই হাইড্রোজেন আয়ন কোষের মধ্যে বাড়তে থাকবে তখন পিএইচ কমে যাবে। পিএইচ কি হয়ে যাবে? কমে যাবে। যখন পিএইচ কমে যাবে তার মানে কি অ্যাসিডিক হয়ে যাবে। তো সাইরি বলছে রাত্রেবেলা পত্ররন্ধ্র বন্ধ হওয়ার মেইন কারণ হচ্ছে যে যখন প্রোটন তৈরি হয়, যখন আর কি অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড তৈরি হলে ওই যে যেটা ছিল তোমার গ্লুকোজ বা চিনি যেটা ছিল বা সুক্রোজ যাই বলো না করে ছিল, ওটা দ্রবীভূত ছিল, দ্রবণ অবস্থায় ছিল। কিন্তু যখনই অ্যাসিড বেড়ে যায় তখন ওই যে দ্রবীভূত যে শর্করাটা সেইটা কিন্তু স্বেচ্ছায় পরিণত হয়ে যায়। মানে অ্যাসিডের কারণে ওটা স্বেচ্ছায় পরিণত হয়ে যায়। তো স্বেচ্ছায় পরিণত যদি হয়ে যায় তাহলে কিন্তু স্বেচ্ছা মানে কি ভাত আটা এরকম কিছু স্বেচ্ছা যদি হয় তাহলে কি পানিতে ওটা দ্রবীভূত হবে? পানিতে কিন্তু দ্রবীভূত হবে না, তার মানে কি দ্রবণ তৈরি করবে না। তো যখন দ্রবণ তৈরি করবে না তখন কোনটা কাহিনী ঘটবে? কি কাহিনী ঘটবে যে এইখানে যে স্বেচ্ছার তৈরি হলো তখন এখানে কিন্তু স্বেচ্ছার দানা দানা আর পানি হলো খুবই কম ঘনত্বযুক্ত পানি, খুবই কম ঘনত্বযুক্ত পানি, আর ওগুলা তো দ্রবণ তৈরি করছে না। আর এইদিকে কিন্তু যথারীতি এই সমস্ত কোষগুলা এরাই যখন বেশি ঘনত্ব হয়ে যাবে